সওদাগর সামান্য একটি মর্তের মানা হয়ে এত তোর অহংকার চা তাহলে বিশ্বের চাঁদ আমি তোর সকল অহংকার বড় বড় আশা নিয়ে গিয়েছিলাম আমি তোমার নিকটে আমি একটি মাত্র পুষ্প পরিবার জন্য যে পুষ্প নিয়ে আমি দেবী সিংহাসন অর্জন করতে পারতাম যে পুষ্প নিয়ে আমি এক দেবী মর্যাদা না 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 সেই চাঁদ মূর্খ বালিয়া কিছুতে আমার রাঙা চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করতে প্রস্তুত হয়নি তবে তুমি কি করবো আমি আমাকে যদি ওই মূর্খ বালিয়া চাঁদ করে সওদাগর যদি চলে পুষ্পাঞ্জলি না দেয় আমি যে বিশ্বপতিতা হতে পারবো না না এক দেবী ভেবে হেরে যাবো সবাটা একটি তুচ্ছ মানবের কাছে না কে কিছু তো হতে পারে না এক সামান্য মর্তের মানব কাছে হেরে যাবো ওই শিবে ডাক্তারি হয়ে না এ কিছু তো হতে পারে না তবে কি করবো আমি কি করবো কোথায় গেলে ওই বিশ্বপতি বিশ্বপূজিতা হবো কে আমায় বলবে কি করলে আমি ওই বিশ্বপতি বিশ্বপূজিতা হতে পারবো না মনে পড়েছে সেই দিদির কথা আমার দিদি দিদি আমায় যুক্তি দিদির কথার মতন যদি করবো কাজ অবশ্যই আমি কিছু না কিছু উপায় পাবো যা কাজ করলে আমি ওই বিশ্বপতি বিশ্বপূজিতা হতে পারবো না দিদিকে স্মরণ করবো আমি কথাই দিদি গো দেখা দাও দিদি দেখা দাও দেখা দাও দেখা দেখা দাও দিদি নেতা দেখা দাও দেখা দাও দেখা দাও দিদি নেতা দেখা আজ যে বড় বিপদে পড়েছি আমি করেছি স্মরণ তোমারে দেখা দাও দিদি আমার দেখা দাও তুমি আমায় দেখা দাও দিদি দেখা দাও দেখা দাও দিদি রে একটিবার দেখা দাও দিদি দেখা দাও দিদি এসেছো দিদি গো তুমি এসেছো তুই এই অসময় স্মরণ তুমি করেছিস। তোমার চরণে আমার এই অধমের প্রণাম গ্রহণ করো আশীর্বাদ করি ভগিনী তুই যেন বিশ্বমাতার বিশ্বপূজিতা না কেন না দিদি না আমি চাই না তোমাদের কারো আশীর্বাদ এমন কি হয়েছে ভগিনী অমন কি আদিশায় করছো দিদি গো এমন কি তুমি আমাকে আশীর্বাদ করছো যাবে এখনো আমি যে পুজো পাইনি গো দিদি এ কি বলছিস ভগিনী গিয়েছিলাম তোমার কথার মতো ঝালমালুর কাছে সত্যই হ্যাঁ কিন্তু কি হয়েছে তুমি একটিবার শ্রবণ করবে মত্ত ধাবে এমন কি হয়েছে ভগিনী যুক্তি দেহ নেতা দিদি উপায় বলো করে হ্যাঁ ভগিনী কেমনি করে পাবো পূজা চাঁদ বায়না হাতে বলো বলো আবার কি করবো
মুচি ও গো দিদি স্বর্ণা মুচি ও গো দিদি স্বর্ণ ঘট দিয়া খুশির খবর। চাঁদ সদাগর বুঝিল দিদি ঘর নাতে দিয়া এ কি বলছিস ভগিনী? চন্দ্র ধরো বুঝা করলো রে কবরে ইয়া তাই নাকি? কি করে বেশ সবাই বেশ করে দাও পারবে এভাবে কান্না করিস না গো। বলো দিদি গো বলো কি করে আর বেশ সবাই বলো না গো দিদি ভগিনী স্বর্ণকারানি পুজিল আমাকে স্বর্ণ ঘট দিয়া মূর্তির মারা মূর্খ বাজাতা সদাগর পুজিল ঘটে লাথি দিয়া আমি কি বিশ্বমাঝে বিশ্বপূজিত হতে পারবো না দিদি এভাবে তুই যদি কন্দন করিস তবে তুই বিশ্বমাজের বিশ্বপূজিত হতে পারবি না। তবে দিদি এই মধ্যে শুধু আছে ইন্দ্র দাদার কাছে। কিন্তু ইন্দ্র দাদার কাছে আছে দুটো পুষ্প। সেই পুষ্প কি জানিস? কিন্তু দিদি সেই পুষ্প নিয়ে আমি কি করব সেই পুষ্প নিয়ে তোর কাজ সফল হবে মনসা। ঠিক বুঝতে পারলাম না দিদি গো তোমার বুঝতে পারলি কথা না? না দিদি সে পুষ্প কে বলতো? কে সে পুষ্প হলো অনুরুদ্ধ উষা। সে পুষ্প কি মারিয়াতি জন্ম দিবে সে সনকা এবং মেনকার গর্ভে। বুঝছি দিদি গো তবে তুই পুজো পাবি সেভাবে হোক বিশ্বমাজারে। এই মধ্যে ছুটে যাবো আমি ইন্দ্রপুরীতে ইন্দ্রপুরী রয়েছে ইন্দ্রদার কাছে দুটি পুষ্প দুটি জীব উষা অনিরুদ্ধ ছলে বললো কৌশলকে যে করিয়ে হোক তাদেরকে যদি আমি মত্তধামে নিয়ে আসতে পারি হ্যাঁ বাবা। তাহলে পারবে একমাত্র আমার কার্য সফল করতে হ্যাঁ। তাই না দিদি হ্যাঁ। বেশ দিদি গো তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো দিদি আশীর্বাদ করি আমাকে ভগবান। আশীর্বাদ করো তোর আমি মন- যেন বিশ্বমাজে বিশ্বপূজিত হতে পারি তোর মনের আশা যদি পূরণ হয় ভগিনী। বেশ দিদি গো এই তো দেখতে পেয়েছে যুক্তি দিদির কথার মতন এই মধ্যে ছুটে আবার সেই ইন্দ্রপুরীতে চলো হংসরথ রেখে চলো নাগন ইন্দ্রপুরীতে আনন্দ 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 করে দল হয়ে উঠেছে এই ময়ূর সিংহাসন এই ময়ূর সিংহাসনে আমার অনিরুদ্ধ উষান তাথ হয়ে করে নৃত্য করে দেবী সভার মাঝে এই ময়ূর সিংহাসনে ময়ূরা ময়ূর ন্যায় নৃত্য করে অনিরুদ্ধ উষা সকল দেব দেবীকে মুখরুচি করে তোলে আনন্দ দেয় নৃত্য করে সকল দেব দেবতা সন্তুষ্ট হয়ে থাকে আয় কিছুক্ষণের পূর্বে অনিরুদ্ধ উষা নৃত্য করে গেল কুটির ব্রাহ্মণে তাই তো আমি দেবরাজ ইন্দ্র দেবী সভায় আনন্দ হবে আজ এসেছি দেব সভার মাঝে তাই তো আমি কিছুক্ষণের জন্যেই একটু বিশ্রাম করি না জয় হো ইন্দ্রদেবী জয় হো জয় হো ইন্দ্রদেবী জয় হো জয় হো ইন্দ্রদেবীর জয় হো তবু চরণে অধমের প্রণাম গো দাদা আশীর্বাদ করি পদ্মাবতী জানতে পারি সে দুয়াবড়ি ত্যাগ করে কেন এসেছিস দেব সভার মাঝে বড় মনের অভিলাষ নিয়ে এসেছি গো বড় দাদা, অবিলাস তোমার নিয়ে কাছে। এসেছিস এমন কি অবিলাস হরবর অধ্যাবধি তুই আমার কাছে খুলে বল আচ্ছা বলতে পারো দাদা বল 12 মাসে 13 পূজা সকল দেবী পাই আমি দেবী পদ্মাবতী কেন ছাড়ে খাড়ে যাই পদ্মাবতী আমার কি অধিকার নেই এই মত্তধামে সবার কাছে পুজোর পাবো তবে কেন পায় না পুজো সকল মানবের কাছে পদ্মাবতী পূজার কারণে গিয়েছিলি সকল দেব দেবী তোকে পূজা দেয় সম্মান করে আজ তুই পুজো পাসনি কোথায় পুজো পাসনি বল পদ্মাবতী? সেই মত্তধামে তবে তোমার কাছে এসেছি আমি কিসের কারণে জানো দাদা গো কিসের কারণে তবে শোনো কর্ণপাত করে দাদা গো বলো হে নদী তুমি
করো করুণা হে নদী তুমি করো করুণা 12 মাসে 13 পূজা সকল দেবে আমি দেবী ছড়ে খারে যায় সকল দেবে পৃথিবী রাধা ছড়ে খারে যায় দেবী রাধা ছড়ে খারে যায় তুমি কর করনা তুমি কর করনা পদ্মাবতী তুমি করছো করুণা আমার কাছে করুণা করছো আমার কাছে সকল দেবদেবী বুঝে ভাই আমি হনুমন্তাবতী শিবে নন্দিনী ছাড়ে খারে যায় বল 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 পদ্মাবতী তুই কি অভিলাষ নিয়ে এসেছিস আমার কাছে বলবো দাদা বলবো দাদা আমার হস্তে যদি হস্ত রেখে যদি অঙ্গীকার করো তবে বলবো আমার এই মনে অভিলাষ পদ্মাবতী দাদা আমার মুখের কথা ধরে সাথ হয় না আসতে বলতে আছিস হাতে হাতে সমাজ করতে হবে আর সমাজ না করলে তুই তোর মনের কথা আমার কাছে খুলে বলবি না তাই যদি হয় ওরে বলবো আমাদের তোর তোর মন বাঞ্ছা পুত্রের চট্টে আজ আমি হাত বাড়িয়ে দিচ্ছি বল আমার কাছে খুলে বল 1 সত্য 2 সত্য সত্য 3 বার যাহা বলবি পালিব আমি বারংবার পদ্মাবতী পদ্মাবতী দাদা পদ্মাবতী শপথ করতে করতে আজ তুই অট্ট হাসি হাসি আমার কাছে দেব সভার মাঝে বল বল দাদা গো আমি যদি ওই বিশ্ব মাঝে বিশ্ব পূজা হতে পারবো একমাত্র তোমার কৃপায় আমার কৃপায় তোমার কাছে বেশি কিছু না গো তোমার কাছে চাই আমি 2টি পুষ্প যে পুষ্প নিয়ে যাবো এই মত্তধামে তারাই পারবে একমাত্র আমার পুজো প্রচার করতে দাদা গো তুমি পারবে আমাকে সেই পদ্মাবতী 2টো পুষ্প মালিনী বাগান থেকে আমায় দেবী সভায় অনেকগুলো ফুল দিয়ে যায় আর সামান্য 2টো পুষ্প তুমি যত পুষ্প চাইবে আমি তোমার প্রাণ উজাড় করে দেব দাদা তুমি আমাকে কি পুষ্প বলে করেছো জানো দাদা পুষ্পদানিতে পুষ্প আছে সেই পুষ্প তোমায় না দেব দাদা না তবে কি? আমি সেই পুষ্পের কথা বলি নাই কোন পুষ্পের কথা তুই বলেছিস তোমার ইন্দ্রপুরীতে যে পুষ্প রয়েছে 2টি জীব রয়েছে প্রধান নর্তকা উষা অনিরুদ্ধ তাদেরকে 10টি বছরের জন্য নিয়ে যাবো আমি মত্তধামে আমার কাছে যা চাইবি প্রাণ উজাড় করে দেবো আর রয়েছে আমার কাছে তিলক দেবা রয়েছে লক্ষ্মী সরস্বতী অনেক নর্তকী রয়েছে সেই নর্তকীদের হাতে না দাদা তারা যে আমার কাজে সফল করতে পারবে না
কেন? একমাত্র আমার পূজা যদি প্রচার করতে হয়, একমাত্র পারবে তোমার অপসরা অপসরী উষা অনিরুদ্ধ। তাই তো বলি দাদা, আর বিলম্ব করো না। 10টি বছর পূর্ণ হয়ে গেলে তোমাকে ফিরিয়ে দেবো উষা অনিরুদ্ধকে তোমার হস্তে দাদা। অতি সত্য কথা, কিন্তু অনিরুদ্ধ সাজে নিষ্পাপ নিষ্কলঙ্ক, তার দেহে এক বিন্দু কলঙ্ক নেই। আমি আমি কি করে আমি তোর হস্তে তুলে দেবো? বুঝেছি দাদা। আমি যখন আসি তোমার ইন্দ্রপুরীদের সকল দেবদেবী যেন উষা অনিরুদ্ধর প্রশংসা করছিল, তারা নাকি আজকে নিত্যই যেন জয় হয়েছে। আজ না যুগ যুগান্তরে যেন উষা অনিরুদ্ধ তোমার ইন্দ্রপুরীতে জয় হয়ে আসে। তাই তো বলি, এই ক্লান্ত নিয়ে পুনরায় দ্বিতীয়বার করতে পারবে না নৃত্য গীত দাদা। আবার তুমি ইন্দ্রপুরীতে বসাবে, আয়োজন করবে নৃত্যের, পুনরায় নৃত্য হবে এই ইন্দ্রপুরীতে উষা অনিরুদ্ধর। সেই চলে বলে কৌশল্যে আমি করবো, তাদেরকে অভিশাপ করবে তুমি দাদা। 10টি বছরের জন্য যাবে সে মত্ত পুরীতে আমার সাথে। পদ্মাবতী, তোর সব কথাই শ্রীহার্য, কিন্তু পদ্মাবতী তুমি বললে অভিশাপে ঘটবে, আর সে অভিশাপেরই যাবে তুই পদ্মধামে। তা হয় না আমার পদ্মাবতী, তা হয় না। তাই দীর্ঘদিনের কথা তুই হয়তো ভুলে গেছিস, তোর হয়তো কথা স্মরণ নেই। আজকে নৃত্য হবে ভয়ঙ্কর জায়গায়। আজ অবশ্যই নৃত্য হবে কোথায় তুই জানিস? আমি আজ নৃত্য হবে ওই ভয়ঙ্কর গন্ডির মধ্যেই। প্রতিদিন নৃত্য হয় আহুতে বাহুতে, আজ নৃত্য হবে গন্ডির ভেতরে। নিচে যাবে কাঁচা সরব নৃত্য করবে, হাতে থাকবে তেলের বটি, মাথায় থাকবে জলের ঘটি। তা থয় করে নৃত্য করবে। তুমি করবে মূর্ছাগত, আর আমি করবো অভিশাপ। অবশ্যই দাদা। তাই দাদা, আর বিলম্ব করো না। বাহ 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 পদ্মাবতী, তোর বড় বুদ্ধির বলে হারি, তার তোর বুদ্ধি বড় সংসার করি। আজ তোর বুদ্ধি আছে, তাই করবো রে বোন। কিছুক্ষণের জন্য তুই অপেক্ষা কর, তুই আসরে বিশ্রাম করবেন পদ্মাবতী। বেশ দাদা, এই মুহূর্তে নারদদাকে ডেকে নিয়ে তুমি পাঠিয়ে দাও উষা অনিরুদ্ধর কাছে, তাদেরকে ডাকায়ন করার জন্য। ওরে বল, তোকে বললাম যে তুই বিশ্রাম কর, বেশ তুই বড় দাদা। ক্লান্ত হয়ে পড়েছিস। তাই কোথায় কে আছিস? দেবশ্রী নারদকে পাঠিয়ে দেই এই দেবী সভার মাঝে। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই তো আজ দেবীর দেব ইন্দ্রালয় থেকে জানো আজ আমায় ডাকি, তাই আমি আর দেরি না করি আমার এই রথ নিয়ে আমি ইন্দ্রালয়ে প্রবেশ করব। তাই যেতে যেতে আজ প্রভুর কথা মনে পড়ে গেল, তাই প্রভুর নামে স্মরণ করি আজ যাই না কেন আমি ইন্দ্রাসন। ওগো যারে দেখি নিতে আমি ওগো যারে দেখি নিতে আমি জাগি আনন্দ, মনে বলে সে আমার প্রাণের গোবিন্দ, মনে বলে সে আমার প্রাণের গোবিন্দ। নারায়ণ নারায়ণ।
যখন প্রভু দূরে থাকে মনে আমার বিরহী জাগে আর যখন প্রভু দূরে থাকে মনে আমার বিরহী জাগে আর প্রভু আমার কাছে এলে প্রভু আমার কাছে এলে জাগে আনন্দ মনে বলে সে আমার প্রাণে গোবিন্দ মনে বলে সে আমার প্রাণের গোবিন্দ মনে বলে সে আমার প্রাণের গোবিন্দ মনে বলে সে আমার প্রাণের গোবিন্দ নারায়ণ 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 আহ তসবি সুস্বাগতম আহ তসবি সুস্বাগতম আহ তসবি সুস্বাগতম প্রভু দেবশ্রী আমায় অসময়ে কেন আপনি ডেকেছেন প্রভু অতি সত্য কথা অসময়ে কেন তোমায় আমি ডেকেছি এই দেবসভার মাঝে দেবশ্রী বলুন প্রভু চেয়ে দেখো সে জুয়া থেকে বাড়ি ত্যাগ করে আমার বোন পদ্মাবতী এসেছে দেবী সভায় নিত্য গীত দর্শন করার জন্য এটি পদ্মা তবু জন্য প্রণাম হয় গো নারদা। আশ্বান বাবু পদ্মা আজ তুই সিজুয়া প্রতিজ্ঞা কুপুর ছেড়ে দিয়ে তুই আজ এসেছিস এই রেপ সবার মাঝে অবশ্যই দাদা গো, কিন্তু কারণ কারণ আমি এনে তাকে বলেছি গো। ও তাই বুঝি হ্যাঁ, বেশ বেশ। কারণ দেবশ্রী নারদ বলুন কারণ হচ্ছে এই দেবসভার মাঝে অনিরুদ্ধ উষাকে তোমাকে আনয়ন করতে হবে নারায়ণ 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 প্রভু দেবশ্রী নারদ চিরক্ষণ দেবগণ সকলে নিজের নিজের সিংহাসন পরিত্যাগ করে নিজের নিজের তারা কুটিরে প্রবেশ করেছে হ্যাঁ অতি বাস্তব কথা কিছুক্ষণ পূর্বে উষা নৃত্য তাথই তাথই করে নৃত্য করে দেবগণের মনে আনন্দিত দিয়ে তারা নিজের কুটিরে ফিরে গেছে হ্যাঁ, গেছে। তারা হয়তো বড্ড ক্লান্ত হয়ে পড়েছে দেবশ্রী নারদ, এ কি করে সম্ভব কি করে সম্ভব পুনরায় তাদেরকে নিয়ে আসতে হবে এই সবার মাঝে এনে আবার পুনরায় তারা নৃত্য গীত করবে দেবশ্রী নারদ, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন জয় করে তোমার নাম হয়েছে দেবশ্রী নারদ। দেবতাদের কখনো বিশ্রাম কখনো আরাম, দেবতাদের অংশে জন্মতার স্বর্গের অপ্সরা অপ্সরে নর্তকী। সকল দেবতাকে তাকে আনন্দ দেওয়াই হচ্ছে তাদের কর্তব্য। আমার বোন বড় আশা করে এসেছে এই দেবী সভার মাঝে, বিলম্ব না করে অবিলম্বে যাবে তুমি ওই অনিরুদ্ধ উষাকারায়ণ করে দেবী সভা। নারায়ণ নারায়ণ শুধু তাই নয়, তবে যদি না আসতে চায় নাচতে চাই বলবে, না জানি হয়তো দেবরাজেন্দ্র অভিশাপ করতে পারে। নারায়ণ নারায়ণ নারদ, শুধু তা নয়, তুমি ৩৩ কোটি দেবদেবীকে সকলকে নিমন্ত্রণ করবে, সবাই যেন এই দেবী সভায় আসে। আপনার আদেশ ধার্য করে এই মুহূর্তে যাব সর্বপ্রথমে ৩৩ কোটি দেবতাগণকে সকলকে আমন্ত্রিত করে যথাসময়ে আসতে বলিব ইন্দ্র সভায়, সেখানে নতুন করে সভা বসানো হবে। তারপরে যাব আমি ওই শরৎতর নিকট। বিলম্ব নাহি প্রয়োজন, এক্ষুনি যাও সেই কুটির প্রাঙ্গণে অনিরুদ্ধ উষাকারায়ণ করো এই দেবী সভার মাঝে। নারায়ণ 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 তাই তো দেবরাজের আদেশ, এই মুহূর্তে যেতে হবে আমায় ওই শরৎকে পুনরায় নিয়ে আসতে হবে আবার এই সবার মাঝে। তাই যাই না কেন আমার এই রথ নিয়ে হংস রথ নিয়ে যাব আমি সর্বপ্রথমে দেবতাগণকে আমন্ত্রিত করতে। নন্দলালা গোপিকা প্যারা তেরা নাম আর যমুনা তীরে ধনু চরাইবে